কুমিল্লা মহানগরী জামাত ইসলামী আমির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং কুমিল্লা শহর নির্বাচনী আসনে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, অন্যান্য নেতৃবৃন্দ এবং জাগ্রত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে আপনাদের দুটো পরিচয়, প্রফেশনালি আপনারা সাংবাদিক, আবার আমরা একই অঞ্চলের একই এলাকার একই পরিবারের। সেদিক থেকে কুমিল্লা আসলেই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া এটা তো স্বাভাবিক পরিস্থিতি আছে। সেই হিসাবে আজকে সাংবাদিক বন্ধুরা যদি আসে তাহলে আপনারা জানেন অবশ্যই যে বাংলাদেশ একটি উত্তরণের জায়গা, সামনে নির্বাচন। এই নির্বাচনটি একটি সাধারণ স্বাভাবিক 5 বছর ধরে নির্বাচন দেশের একটা বিশাল পরিবর্তনের একটি ব্যাপক আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণতন্ত্রকে প্রতিষ্ঠান দেওয়ার জন্য এবং রাজনীতি এবং শোষণের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরা জাতি, তার সাথে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এই নির্বাচন এবং এটা অপেক্ষায় আছি। কিন্তু যেটা তারা একটা নির্বাচন জনগণের আত্মঘাতী, আমরা চাই একটি অর্থবহ, সুস্থ, জনগণের অংশগ্রহণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুক্ত নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং একটু অবাধ সুস্থ নির্বাচনে বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ করতে পারে, এটা আমাদের বিশ্বাস। এবং এই নির্বাচনের আগে কয়েকটি বিষয় আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। প্রথম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। আমরা যে সংস্কার করছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো এবং সংস্কার আমরা অনেকটি বিষয় ঐক্যমত করেছি। আমরা বলছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে সংস্কার একটি আইনগত ভিত্তি। অনেকটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, অনীহা। আমরা খুবই বিস্ময়ের সাথে প্রশ্ন করতে চাই যদি আমরা সকলে এই সংস্কারের ঐক্যমত পোষণ এবং আইনি ভিত্তি দেওয়ার যদি সুযোগ থাকে, আমরা এক্সপার্টের সাথে কথা বলছি, তাহলে এখনই এই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করতে সমস্যাটা যদি এমন হতো যেগুলো কোনোভাবেই এই মুহূর্তে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে সেটা আমরা তখনই আমরা করব। কিন্তু আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করা সম্ভব, আইনি এক্সপার্টরা এটা বারবার বলছে। বাংলাদেশে এর অনেক উদাহরণ আছে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা করেছিলেন তখন কিন্তু পাঠানো কনস্টিটিউশন ছিল, পরে যদি রাজনীতি আসলে সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে হয়েছে। আমরা শহীদ জিয়ার
সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়ার যেভাবে সেখানে ভোট করছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এবারে যে সমস্ত সংস্কারে আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ হবে। কারণ যদি সংস্কার নিয়ে পরিবর্তিত হয় তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো ধাঁচে নিয়ে যাওয়ার একটা, আমরা যে ঘোরের আলোতে ছিল সেটা আবার ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কা এবং এই কালো আধারে আবার সেই ছেলেটা আবার বেশিরভাগ এখানে ঢুকে পড়ার রাস্তাটা সে আশঙ্কা। সুতরাং আমরা মনে করি যারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে বাধা সৃষ্টি করছেন তারা মূলত স্বৈরাচারকেই সহযোগিতা করছেন এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র